হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল জব সলিউশন উইথ মারিয়া। ভিউয়ার্স, আজকেও কিছু গুরুত্বপূর্ণ উম, সমসাময়িক সময়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কলকাতার পুরনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেছিলেন? কলকাতা পুরনো টাকশাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করেছিলেন? এটি হচ্ছে 19শে আগস্ট 1757 সালে। 1757 সালে 19শে আগস্ট প্রথম দিল্লির নবাবের নামাঙ্কিত প্রথম মুদ্রা প্রস্তুত করা হয়েছিল। বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা 2024 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা 2024 অনুযায়ী গড় আয়ুতে শীর্ষ দেশ মোনাকো। ভেনিজুয়েলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? ভেনিজুয়েলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। ভেনিজুয়েলায় অবস্থিত বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস। কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত? কাপ্তাইয়ের পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 230 মেগাওয়াট। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম কি? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের নাম ভলকার তুর্ক। বিএসইসির নতুন চেয়ারম্যানের নাম কি? বিএসইসির নতুন চেয়ারম্যানের নাম রাশেদ মাকসুদ। মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে কোন কোম্পানি? মেট্রো রেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। দেশের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে কে নিয়োগ পেয়েছেন? দেশের প্রধান উপদেষ্টা কার্যালয়ে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে নিয়োগ পেয়েছেন লামিয়া মোরশেদ। এখানে শুধু লামিয়া দেওয়া আছে, লামিয়া হবে না, লামিয়া মোরশেদ। বিবিএসের মতে সম্প্রতি দেশের কত সংখ্যক মানুষ শ্রমশক্তিতে নিয়োজিত রয়েছে? বিবিএসের তথ্য মতে সম্প্রতি দেশের 7,30,50,000 নারী ও পুরুষ শ্রমশক্তিতে নিয়োজিত রয়েছে। 7,30,50,000 নারী ও পুরুষ শ্রমশক্তিতে নিয়োজিত রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা স্মারক ভাস্করকে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থিত স্বাধীনতা স্মারক ভাস্কর্যটির ভাস্কর হচ্ছে মুর্তজা বশির। বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার জহির রায়হান কবে জন্মগ্রহণ করেন? বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হান 19শে আগস্ট 1935 সালে জন্মগ্রহণ করেন। What kind of literary work is The Luncheon by William Somerset Maugham? It is a short story. রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয় কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বাংলায় প্রথম প্রকাশিত হয় 1910 সালে। সম্প্রতি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা কতজন? দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 21 জন। পূর্ব এশিয়ার কোন দেশটি ডিসেম্বরে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে? পূর্ব এশিয়ার উত্তর কোরিয়া দেশটি ডিসেম্বরে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে যাচ্ছে। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে নতুন মহাপরিচালক হিসাবে কে নিয়োগ পেয়েছেন? মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান।
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ.স.ম. রিদওয়ানুর রহমান। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন? থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন পেতাংতার্ন সিনাওয়াত্রা। পেতাংতার্ন সিনাওয়াত্রা। 2024 সালের বর্ষপণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে কোন পণ্য? এটি হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। সর্বপ্রথম কোন দেশে মানব শরীরে এমপক্স ভাইরাস দেখা গিয়েছে? সর্বপ্রথম কোন দেশে মানব শরীরে এমপক্স ভাইরাস দেখা গিয়েছে? এটি হচ্ছে ডিআর কঙ্গো দেশে মানব শরীরে এমপক্স ভাইরাস দেখা গিয়েছে। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে কে নিয়োগ পেয়েছেন? ইনি হচ্ছেন আলী ইমাম মজুমদার। 1987 সালে 17 আগস্ট ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী হিসাবে কে আত্মহত্যা করেছিলেন? এটি হয়েছে রুডলফ হেস। 1987 সালের 17 আগস্ট ব্রিটিশ কারাগারে আটক হিটলারের সহকারী হিসাবে আত্মহত্যা করেছিল রুডলফ হেস। আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার কোন দেশ স্বাধীনতা লাভ করেছিল? আটলান্টিক মহাসাগরের তীরে পশ্চিম আফ্রিকার গ্যাবন দেশ স্বাধীনতা লাভ করেছিল। 2024 অনুষ্ঠিত একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন পুরস্কারে ভূষিত করা হয়েছিল? এটি হচ্ছে ট্রি অফ পিস। 2024 সালে একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রি অফ পিস পুরস্কারে ভূষিত করা হয়েছিল। দ্য অ্যানাটমি অফ দ্য ওয়ার্ড বিনিং ইজ ম্যালিগন্যান্ট। নেক্সট হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে মোট কতটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর মোট 62টি দেশ থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র পুরস্কার পান? ডক্টর মোহাম্মদ ইউনূস 2009 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র পুরস্কারটি পান। এটি হচ্ছে 2009 সালে উনি প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র পুরস্কারটি পান। সম্প্রতি এশিয়ার কোন দেশে প্রথম এমপক্স রোগী শনাক্ত করা হয়েছে? এটি হচ্ছে পাকিস্তান। লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন কবে? লর্ড ওয়েলেসলি 18 আগস্ট 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 18 আগস্ট 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। ভ্লাদিমির নবোকভের বিখ্যাত ও বিতর্কিত উপন্যাস ললিতা যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয় কবে? এটি হচ্ছে 1958 সালে। 1958 সালে বিখ্যাত উপন্যাস ললিতা যুক্তরাষ্ট্রে প্রকাশ করা হয়। সম্মেলনের ক্ষেত্রের যুদ্ধের রুশরা কার কাছে পরাজিত হয়েছিল? সম্মেলনক্ষের যুদ্ধে রুশরা এটি নেপোলিয়নের কাছে পরাজিত হয়েছিল। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নতুনভাবে কাকে নিযুক্ত দেওয়া হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকারের পদ হিসাবে নতুনভাবে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, অন্তর্বর্তীকালীন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন কে? অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তারপর সম্প্রতি
কোন দেশ সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়েছেন? দক্ষিণ কোরিয়া। আন্তর্জাতিক আদালতের প্রথম নারী বিচারক কে ছিলেন? আন্তর্জাতিক আদালতের প্রথম নারী বিচারক ছিলেন রোজালিন হিগিন্স। রোজালিন হিগিন্স আন্তর্জাতিক আদালতের প্রথম নারী বিচারক ছিলেন রোজালিন হিগিন্স। দক্ষিণ কোরিয়ার কোন কোম্পানি সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন চালু করে? দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম 3 এপ্রিল 2019 সালে সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন চালু করেন। দক্ষিণ কোরিয়ার এসকে টেলিকম 3 এপ্রিল 2019 সালে সর্বপ্রথম 5G মোবাইল কমিউনিকেশন চালু করেন। হু রোট পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড? এটা হচ্ছে পিবি শেলি, পার্সি বার্সি শেলি। এটি লিখেছেন যে পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটরস অব দ্য ওয়ার্ল্ড। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই কটি প্রশ্নের উপর আজকে ভিডিওটি ছিল। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন এবং আমার পেজের সাথেই থাকবেন। ধন্যবাদ।